এবার আসেন, দু একটা গরম কথা না বললেই নয়। প্রেক্ষাপট অনুযায়ী সংস্কারের প্রয়োজন আছে না নাই? এই মেম্বার থেকে হক কথা বলার অধিকার আমি হাবিবুল্লাহ কাউসারীর আছে না নাই? কারণ আমি শুরু থেকেই বলছি বেতন না দিলেও থাকবো, বেতন না দিলেও থাকবো, কিন্তু হক কথা বলতে দিবেন না, আমার এই চাকরির দরকার নাই। এবার আসেন, এই রবিউল আউয়াল মাসে কেন্দ্রিক একটা কথা আপনাদেরকে জানায় দিয়ে যায়, যদিও বা গণমাধ্যম এই বিষয়টাকে প্রচার করতেছে না, গণমাধ্যম এই ব্যাপারের উপর ভূমিকা রাখতেছে না, কিন্তু আমি একজন আদর্শবান খতিবের দায়িত্ব পালন করার স্বার্থে আপনাদেরকে জানায় দিতে চাই যে আমরা সব সহ্য করতে পারি, নিজের উপর করা আঘাত সহ্য করতে পারি, গুলি সহ্য করতে পারি, নিজের সন্তানের কুরবানি সহ্য করতে পারি, নিজের মা বাবার কুরবানিকে সহ্য করতে পারি, কিন্তু আমার রাসূলের অবমাননা কোন সময় এটা অনুশোচনীয় নয়, সহ্য করার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিন জয় করেছি, আমরা এই বাংলার ভূখণ্ডকে জয় করেছি, প্রয়োজনে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, ওই ইন্ডিয়াকে যদি মুসলমানের জন্য স্বাধীন করতে হয়, মুসলমান আমরা রাজি আছি না নাই? একে তো আমার রাসূলের অপমান, ইতিপূর্বে ইন্ডিয়া অনেক কাজ করেছে, আমি কোনোদিন কিন্তু মেম্বার থেকে বলি নাই, আমার বলার প্রয়োজন আমি মনে করি নাই, বন্যা দিছে বলার মনে করি নাই, ইঙ্গিতে বলছি, ডাইরেক্ট বলি নাই। যেই কুখ্যাত সন্ত্রাসীকে কোনো দেশ জায়গা দেয় নাই, তাকে জায়গা দিছে, এর বিরুদ্ধে আমি আলোচনা করি নাই। কিন্তু ইন্ডিয়ার কোন এক পণ্ডিত, গিরি নামক পণ্ডিত, আজকে আমার রাসূলকে অবমাননা করবে, আর আমি মেম্বারে বসে ভালো ভালো আলোচনা করে আপনাদের মন জয় করব। কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই মেম্বারের দায়িত্ব আমাকে বুঝাই দিতে হবে। অতএব আমি আল্লাহ রাসূলের সামনে অপমানিত হতে রাজি নই, প্রয়োজনে আমার চাকরি চলে যাক, কিন্তু আমার রাসূলের ইশক আমার থেকে আমি বিরত করতে পারবো না। এজন্য পরিষ্কার রূপে জানাই দিতে চাই, যে কোনো মাধ্যম দিয়ে জানাই দিতে চাই, ইন্ডিয়ার পার্লামেন্ট আপনারা শক্তি সামর্থ্য নিয়ে সর্বোচ্চ আদালতের শক্তি প্রয়োগ করে যেই নাস্তিক, যেই রাসূলের বিরুদ্ধে দুশমন, যেই হিন্দু পণ্ডিত গিরি আমাদের রাসূলকে অবমাননা করেছে, অতি দ্রুত তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? যদিও বাংলার কোনো গণমাধ্যম এটাকে প্রচার করে নাই, কিন্তু আমি আপনাদেরকে জানাই দেই, এই গিরি নামক একজন পণ্ডিত ইন্ডিয়ার জমিনে আমার রাসূলকে অবমাননা করেছে। আমাকে যদি কেউ মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার মাকে যদি মেরে ফেলতো আমার আফসোস নাই, আমার সন্তানকে যদি মেরে ফেলে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার রাসূলকে অবমাননার প্রতিশোধ নেওয়ার জন্য যদি আমার নবীর শরীরে শেষ রক্তবিন্দু দিতে হয়, রাজি আছি না নাই মুসলমান? এটা বলা আমার জন্য কি অন্যায় না হক্কানিয়াত কথা? আমাকে বলতে হবে কি হবে না? কোন মিডিয়া প্রচার করা তার জন্য আবশ্যক মনে করে না, কিন্তু আমি মেম্বার থেকে এটা প্রচার করা আবশ্যকতা মনে করি। কারণ আমরা মিলাদুন নবী নিয়ে আলোচনা করছি, সিরাতুন নবী নিয়ে আলোচনা করছি, কিন্তু আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন হিন্দু পণ্ডিত রাসূলকে অবমাননা করছে, এটা সহ্য করার মতো নয়। আবার শুধু এটাই নয়, তাদের বিজেপি নামক একজন, যেই রকমই দল হোক না কেন সে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারা তাদেরকে সমর্থন করে। তো আমরা এর বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? কারণ রাসূলের অপমান সইব না রে, কথা বলে না, রাসূলের অপমান, রাসূলের অপমান সইব না রে মুসলমান, রাসূলের অপমান সইব না রে মুসলমান। কারণ আমাকে গালি দিতেই পারে, আমাকে চটথাপ্পড় মারতেই পারেন, আমার ভুল আছে, ভুল হতেই পারে, আমি মানুষ। কিন্তু যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আখলাকের সনদ দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রে বিন্দু মাত্র দাগ নাই, তার চরিত্র নিয়ে তাকে অবমাননা করে, অবজ্ঞা করে যদি কোনো ব্যক্তি কথা বলে, সে মুসলমান হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, বিধর্মী হোক, যেই হোক না কেন, সর্বোচ্চ পার্লামেন্টে তার শাস্তির ব্যবস্থা আমরা মুসলমানরা চাই কি চাই না? এই জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয়, নামতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদের এই গণজোয়ারকে, অন্তত পক্ষে আমাদের এই ইনশাআল্লাহর প্রতিধ্বনির কারণে হলেও, আল্লাহ যেভাবে ফিলিস্তিনে আমাদেরকে জয়দান করেছেন, বাংলার জমিনে